এসএলএসটি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই 2 দফায় বৈঠক হয়ে গিয়েছে এবং গতকালই আমরা আপনাদেরকে দেখিয়েছি যে গতকাল যে বৈঠক হয় সেই বৈঠকের পর কোথাও একটা তারিখ নিয়ে জট তৈরি হয়েছিল, অনেকগুলো প্রশ্ন উঠছিল। তাহলে সামগ্রিকভাবে বিষয়টা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে, কে কি বলছেন, প্রথমে সেটা শোনাই আপনাদেরকে। জটিলতাটা কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার, সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে 1 মাসের মধ্যে আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো যত রকম আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার। যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে। আলোচনাতে যাবতীয় কথা বলছি আমরা 3 জন ব্যক্তিত্বের কথার সাপেক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় এবং তার সঙ্গে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের কথার সাপেক্ষে আমরা কথা বলছি। আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে। বৈঠক আর নতুন করে হবে হতে পারে, সেটা ডেট হয়নি, প্রয়োজন সাপেক্ষে ডেট হয়নি, না ডেট হয়নি। মাননীয়ার নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে, যেটা আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমরা আশা করছি ওই 1 ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে। সেই বার্তাটা আমরা পেয়েছি আজকে এবং ডেডলাইন ওই 1 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি, তবে যেহেতু আমরা দুবার মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী। কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে পারছিও না। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন। ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। শোনাচ্ছিলাম আপনাদেরকে বক্তব্য। আর যেমনটা বলছিলাম যে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে এই যে 2য় দফার বৈঠকের পর জট কাটাতে উদ্যোগী শিক্ষা দপ্তর। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এসএসসি চেয়ারম্যান তিনিও কিন্তু বিশেষ দায়িত্ব পেয়েছেন এই জট কাটাতে, অনেকটাই তৎপরতা নজরে আসছে। এই যে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে 2য় দফার যে বৈঠক হলো সেই বৈঠকের পর তৎপরতা নজরে আসছে শিক্ষা দপ্তর উদ্যোগী এই জট কাটাতে। এই জট আমরা দেখলাম যে তারপর 2য় দফার বৈঠক হয়ে গেছে গতকালই এবং তারপরেও তারিখ নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, তারিখ নিয়ে একটা জট সামনে এসেছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি সূত্রের খবর চাকরির জট কাটাতে বিশেষ দায়িত্ব শিক্ষা সচিব ও এসএসসি চেয়ারম্যানকে। এই নিয়ে দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যিনি চাকরি দিতে পারেন, সমস্যার সমাধান করতে পারেন, তিনি চাইছেন না। জোর করে কি কাউকে জল খাওয়ানো যায়? জলের কাছে নিয়ে যাওয়া যেতে পারে, ঘোড়াকে জল খাওয়ানো যেতে পারে না। ঘোড়াকে জলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মুখ। কুণালবাবু এটা নিয়ে মাঝখান থেকে ঢুকে পড়েছেন। ওনার কি অথরিটি আছে? পার্টিতেই অথরিটি নেই, সরকারে কি অথরিটি আছে? তার মানে সরকার চাকরি দিতে চায় না, টাইম পাস করতে চায়। দিলীপ ঘোষ তিনি বলছেন যে সরকার চাকরি দিতে চায় না, টাইম পাস করতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা দপ্তরে একটা তৎপরতা নজরে আসছে। কি তৎপরতা আরো ডিটেলসে বলবেন আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, দেখো পুরো ঘটনার সূত্রপাত 1000 দিনের দিন কুণাল ঘোষের এই মঞ্চে আসা গান্ধী মূর্তির নিচে এবং তারপর একটা বৈঠকের সূত্রপাত হয়, যেখানে কুণাল ঘোষ নিজেকে বারবার করে বলেছিলেন আমি সরকারি প্রতিনিধি নই, চাকরি প্রার্থীরা বলেছে তাই আমি এসেছি, আমি তাদের শুভানুদ্দায়ী বা মধ্যস্থতাকারী। 2য় বৈঠক হলো এবং 2য় বৈঠকের পরে এটা জানা যাচ্ছে শিক্ষা দপ্তর এসএসসি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরের মনীষ জৈন এদের দুজনকে বিশেষ দায়িত্ব দিয়েছেন যাতে দ্রুত এই জট কাটানো যায় এবং বলা হয়েছে প্রয়োজনে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক যে স্তর সেখান থেকে পর্যন্ত আইনি সাহায্য পাওয়া যাবে। তারপরে কি দেখা যাচ্ছে কুণাল ঘোষকে নিয়ে যে দিলীপ ঘোষ যে মন্তব্য করলেন, এরকম বিরোধীরা নানাবিধ মন্তব্য করছেন, তাই কুণাল ঘোষ বারবার করে নিজেকে দাবি করছেন যে আমি সরকারি প্রতিনিধি নই, আমি চাকরি প্রার্থীদের শুভানুদ্দায়ী, তাদের কথা অনুযায়ী এসেছি। এবার এছাড়া বলি তোমাকে আইনি বিষয়টা, দেখো পুরো বিষয়টা আটকে রয়েছে একটা সুপার নিউমারি জট সংক্রান্ত মামলায়, যে মামলা বারবার বলা সত্ত্বেও তালিকাভুক্ত হচ্ছিল না, মামলার অগ্রগতি হচ্ছিল না। আগামী 2রা জানুয়ারি সেই মামলার শুনানি রয়েছে, লিস্টেড হয়েছে। বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে সেই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে, সম্ভাবনা অন্তত তেমনটাই। এবার দেখার আদপে জট কাটে কিনা সরকার গুরুত্বপূর্ণ। ঠিক তাই, এবার দেখার আদপে জট কাটে কিনা। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত সঙ্গে থাকো তুমি আমাদের।